দিয়া যা দে নাই পায়ে পড়ছি এভাবে পায়ে পড়লে বলছি যে বাচ্চার খানাটা দিয়ে দেন আমার বাচ্চার খানাটা বলতে দিয়ে গেছে না কত বড় কাবুলদের বাচ্চারা। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ শ্রীমঙ্গল সড়কের বাগড়াবাড়ি নামক এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনার খবর পাওয়া গেছে। শনিবার রাত আনুমানিক 9:30টায় ডাকাতির ঘটনাটি ঘটেছে। ডাকাতের হামলায় 15 থেকে 20 সিএনজি অটো, প্রাইভেট কার ও পিকআপের চালক ও যাত্রী গুরুতর আহত হয়েছেন। এ সময় ডাকাতরা মোবাইল ফোন, নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। এর মধ্যে আমি যে দেখছি অবস্থা ব্যাক করিনি, ব্যাক করি ওইখান থেকে ঘুরে গেছি। না কইলে আমি এখন ফাটার বলি হইলাম মনে বুঝছেন, ফাটার বলি হইলাম আমি আদমপুরের ড্রাইভার। আমি ধুম বাইরে আছে দাঁড়াই দিতাম, ধুম বাইরে আর আমরা জান পারেন তাতে ঘুরে আইছি। প্রত্যক্ষদর্শীরা জানান, কমলগঞ্জ শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া বনের বেথুরের বাগড়াবাড়ি নামক স্থানে রাত 9:30টার দিকে সড়কে গাছ ফেলে ডাকাতরা সড়কের প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে 15-20 জনের মুখোশ পরা ডাকাত দল প্রায় ঘণ্টাব্যাপী 20 থেকে 25টি সিএনজি অটো, প্রাইভেট কার ও পিকআপের গতিরোধ করে ডাকাতি করে। এ সময় গাড়ি চালক ও যাত্রীদের মারধর করে তাদের কাছ থেকে নগদ অর্থ, মুঠোফোন ও মালামাল ছিনিয়ে নিয়ে যায়। ডাকাতের হামলায় আহত হয়েছেন ওয়াজিদ মিয়া, অপু দাস, আরিফুল ইসলাম, মেরাজ মিয়া, সুমিত আলী, নিবাস পাল, সালেক মিয়া, তাহমিদ সহ আরো 15-20 জন। পায়ে পড়ছি এভাবে পায়ে পড়লে বলছি যে বাচ্চার খানাটা দিয়ে দেন আমার বাচ্চার খানাটা বলতে দিয়ে গেছে না কত বড় কাবুলদের বাচ্চারা। আমার বাচ্চার খানাটা এই বাচ্চা ঢাকায় যাবো আমরা পাও বলতে ধরছি যে বাচ্চার খানাটা দিয়ে দা টেকা নিয়ে দিয়ে আমার 4টা বোন নিছে, টেকা পঞ্চাশ নিছে আমার কামের টেকা, বলছি বাচ্চার খানাটা দিয়ে দা। এই 2 জন মাসের গোলা চেন নিছে, খানোর গোলা চিন্তা খানোর দুল নিছে, 4টা বোন আমার টাচ নিয়ে গেছে। এদিকে ঘটনার খবর পেয়ে রাত 10টায় কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ডাকাত দল পালিয়ে যায়। পুলিশ সড়কে রাখা গাছ কেটে সরিয়ে ফেললে আটকে পড়া যানবাহন নিজ নিজ গন্তব্যে পৌঁছে দিতে সহায়তা করে। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক কামরুজ্জামান গণমাধ্যমকে জানান, আমাদের এখানে যারা চিকিৎসা নিতে এসেছেন এর মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর ডাকাতির ঘটনা স্বীকার করে গণমাধ্যমকে জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেছে। ঘটনার তদন্ত করে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।